এমন ডিমের কারি খেতে কার না ভালো লাগে। আপনারাও হয়তো বাড়িতে অনেকবার বানিয়েছেন। আমি খুব কম ঘরোয়া উপকরণ দিয়ে কোনো ঝামেলা ছাড়াই রান্নাটি করে দেখাবো। আর অবশ্যই থাকছে কিছু টিপস। আমি পম্পা, আমার রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আমার রেসিপি ডিমের কারি। ডিমের কারি বানাতে সবার প্রথমে আমি ডিমগুলোকে বয়েল করে নিচ্ছি, একটু বেশি পরিমাণে জল, যাতে ডিমগুলো জলের মধ্যে পুরোপুরি ডুবে থাকতে পারে। আর দিলাম 1 চামচ ভিনিগার। ঢাকা দিয়ে 10 মিনিট ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার ডিমের কারি রান্না করতে কি কি উপকরণ আমি ব্যবহার করব সেগুলি দেখিয়ে নিই। 4টে ডিম আমি খোসা ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজকে যার অর্ধেকটা আমি কুচিয়ে নিয়েছি আর অর্ধেকটা কেটে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো, যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর চিনি দেব একদম একটুখানি। আপনারা যদি চিনি না পছন্দ করেন নাও দিতে পারেন। এবার আমি গ্যাসটা ধরিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। এর পরিবর্তে আপনারা কড়াইও ব্যবহার করতে পারেন। ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে দিলাম সরিষার তেল 4 চামচের মতন। আপনারা তেলটা নিজেদের মতন ব্যবহার করবেন, কারণ রান্নায় কেউ কম তেল ব্যবহার করেন, আবার কেউ একটু বেশি তেল। যে যেমন তেল ব্যবহার করেন সে ততটাই তেল ব্যবহার করবেন। এতক্ষণে আমার ফ্রাইং প্যানের তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এবারে দিলাম ডিমগুলি, আর ডিমগুলির উপরে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। ডিমগুলি ভাজার জন্য আমি ডিমগুলি ভাজার আগে গরম তেলের মধ্যে যে লবণ দিয়েছিলাম তার কারণেই কিন্তু ডিমগুলি প্যানের গায়ে একটুও লেগে যায়নি। আপনারাও কিন্তু এই টিপসটি আপনাদের রান্নায় ব্যবহার করে দেখতে পারেন। আমার ডিমগুলি ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে উঠিয়ে রাখলাম। আবারও এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিলাম একটা বড় পেঁয়াজের অর্ধেকটা কুচি কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভরা আদা রসুনের পেস্ট। পেস্টটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকে নরম করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু চিনি। আমি প্রত্যেকটা গুঁড়ো মশলাই 1/2 চামচ করে ব্যবহার করেছি। মশলাগুলোর উপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, নইলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাগুলোকে কষাতে কষাতে আবারও একটু জল দিলাম। জল দিয়ে আবারও নাড়তে নাড়তে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ডিমটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার 1/2 কাপ জল দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এবারে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে আমি হাত দিয়ে ভেঙে নিলাম। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনা খুলে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে দিলাম, আর গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। এবার ডিমের কারি পরিবেশনের জন্য তৈরি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।